এই মদনমোহন মন্দিরের একটা ইতিহাস আছে। আসল যে সোনার মদনমোহন ছিল সেটা এখান থেকে চুরি হয়ে যায়। তো শোনা কথা ওটা মালদাতে কাস্টমের হাতে ধরা পড়ে, তারপরে কাস্টম এবার চোরের হাত থেকে নিয়ে নেয়। তারপর অনেক দিন বিগ্রহ বন্ধ ছিল, পূজা হতো। হ্যাঁ, আমার গোত্রটা সব দোয়া আছে ভেতরে। ভিতরে দিয়েছেন? হ্যাঁ, ও মন্ত্রগো সকালীন গোত্র সব আর কি দোয়া আছে ভেতরে। কোথায়? ভেতরে 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 দিলে নেই তো, প্যাকেটটা কোথায়? প্যাকেটে নেই, প্যাকেটের মধ্যেও ছিল না। প্যাকেটে নেই তো। আমি বলেন, আমি লিখে দিচ্ছি ওখানে। আচ্ছা, তুমি আর কি লিখে দাও। আমার হাতে কাগজ আছে। হ্যাঁ, কাগজ আমি তো ওই জন্য নিয়ে এসেছি আমি। হ্যাঁ হ্যাঁ, ঠিক হ্যাঁ আছে। বলেন। মন্টু ঘোষ, সৌকালীন গোত্র। মন্টু ঘোষ। হ্যাঁ, কি? সৌকালীন গোত্র। এখানে তো ইয়ে নেই। কোথায়? তারপর ওখানে অনেক দিন থেকে বন্ধ ছিল, তখন পুজো হতো না। তারপরে আবার এখানে নতুন করে বিগ্রহ আর কি বসানো হলো, মদন গোপালকে প্রতিষ্ঠাতা করা হলো। এখন তো হচ্ছে এখানে পুজো আচ্ছা সব কিছু। তো আজ বৃহস্পতিবার বলে আমি এখানে ভোগ দিতে আসলাম। যে কোনো দিনই আর কি দেওয়া যায়, যেহেতু আজকে বৃহস্পতিবার, এর জন্য আমি এখানে দিলাম। মন্দির চত্বরটা ঘুরে আমি আপনাদের দেখাচ্ছি, দেখুন। কেন এত দূর যখন কুচবিহার আসা হলো এই মদনমোহনকে পূজা করার জন্য, তো দেখিনি। সেই রাজার আমল থেকেই এটা আছে। এখানে হনুমানজি যখন আছে একবার প্রতিধ্বনিটা বাজায়।
জলাশয়ে মাছ আছে, মাছ কখনো ধরা হয় না, এতেই থাকে। এই বাচ্চা বাচ্চা মেয়েরা এরাও আসছে পুজো দিতে। তো তোমরা মা কোথায় থাকো? আমরা এখানেই থাকি, পাশে বাবুরহাট বাড়ি। আচ্ছা, প্রায়ই আসো এখানে? হ্যাঁ, প্রায়ই আসি। আচ্ছা, ভালো লাগে এখানে এসে, ভালো মনটা লাগে, শান্তি তাই না? হয়ে যায়। আচ্ছা, তুমি আমি খাগড়াবাড়ি থেকে আসছি। হ্যাঁ? খাগড়াবাড়ি। কোথায়? খাগড়াবাড়ি। হায়দ্রাবাদ? খাগড়াবাড়ি এই যে পাশেই, পাশে পাশে, কোচবিহার। মানে সব তোমরা লোকাল? লোকাল। ও, তোমার? আমার নিউ কোচবিহার। হ্যাঁ? নিউ কোচবিহার। নিউ কোচবিহার। আচ্ছা, এরা সব লোকাল। এখানে যে মদন মোহন মন্দিরে ভালো লাগে, তাই এরা এখানে আসছে পুজো দিতে। আরও বৃহস্পতিবার বলে, তাই না? এদের সাথে কথা হলো, জানলাম। ঠিক আছে মা, ভালো লাগলো। এখানে দুর্গা পূজা হয়, রথযাত্রা এখান থেকে বের হয়। কোথার থেকে আসছো বাবু তুমি? গোসানিবাড়ির থেকে হ্যাঁ? আসছি। গোসানিবাড়ির থেকে আসছি। কোথায়? গোসানিবাড়ি। ভোটার? গোসানিবাড়ি। আচ্ছা, কোথায় মানুষ? এখানে প্রায়ই আসো? হ্যাঁ, প্রায় আসি। তুমি কি করো? আমি এই প্রাইভেট পড়াই। প্রাইভেট পড়ো? বাহ, তোমার কোয়ালিফিকেশন কি? বিয়ে পাস। শুনে ভালো লাগলো বাবু তোমাকে। তো কোনো চাকরি বাকরি পাওনি? নাই। টিউশনি পড়িয়ে চলে? কোনো রকম চলে, দিন চলে আর কি। আচ্ছা, ঠিক আছে, ভালো লাগলো। তোমার দাদা, তোমার ফুল পেজ একটা নিচ্ছি। আসো। ছেলেটা দেখুন, গ্র্যাজুয়েট ছেলে, কোনো চাকরি পায়নি, এই টিউশনি করে আর কি চলছে ওর সংসার। চাকরি পেলে পরে ভালোই হতো না। তো
মদন মোহনের কাছে তুমি প্রার্থনা করো, আমিও তোমার তরফ থেকে করছি, তুমি যেন চাকরি পাও। নরবলির এই যে এখানে আগে হতো, এখন পাঠা বলি হয় এখানে, আর আরেকটা ওই যেখানে, দুটো। পুজো না হওয়া পর্যন্ত সব ভক্তরা বসে আছে, আমিও বসে আছি। এই কোচবিহারে কখনো একটু ঠান্ডা ভাব হয় যখন বৃষ্টিটা হয়, কিন্তু তাছাড়া প্রচণ্ড গরম। গরম মানে কি ভালোই গরম। এটা কোচবিহারের মহারাজাই তৈরি করেছিল আজ থেকে 400 বছর আগে। তো এটা আবার পরে নির্মাণ হয় 1200 মানে 84 খ্রিস্টাব্দে। এটা আবার নতুন করে এটাকে মেরামত করা হয়। তো সকাল 9টা নাগাদ খুলবে সিদ্ধেশ্বরী কালীবাড়ি। ততক্ষণ আমাকে অপেক্ষা করতে হবে, কেন যতেশ্বর শিব মন্দিরটা ওটা 9টায় টাইম, এটাও 9টায় টাইম। তো আমি এটাতে চলে আসলাম যে এটা দেখে পরে আবার যতেশ্বর শিব মন্দিরে যাব। তো যাওয়ার তো এখানে আসার এমনি খুবই সুবিধা। এমনি ট্রেনও আছে। সবচেয়ে ভালো কোচবিহারের থেকে আলিপুরগামী যে কোনো বাসে উঠে পড়ুন আর জল্পেশ্বর এই শিব মন্দিরে চলে আসুন। মাত্র ভাড়া নেবে কোচবিহার থেকে আপনার 10 টাকা। তারপরে পায়ে হেঁটে 2 মিনিট, যেখানে নামবেন ওখান থেকে 2 মিনিট মন্দির। তো এখন সিদ্ধেশ্বরী কালী মন্দিরে আসা হলো, কিন্তু যতক্ষণ না খুলবে ততক্ষণ তো অপেক্ষা করতে হবে। বা কী কারণে বন্ধ সেটাও তো ঠিক বুঝতে পারছি না। জনমানব শূন্য দেখা যাচ্ছে,
কিন্তু খুব জাগ্রত কালীবাড়ি এটা। কালী পূজা ওখানে বলি হয়, মানে সাজানো গোছানো সব পরিষ্কার। কিন্তু কেউ কেউ আর কি দেখতে পাচ্ছে না। দেখি কতক্ষণ অপেক্ষা করা যায়। এটা মনোকামনা স্থান। যে যা মনোকামনা করে এখানে এই সুতো বাঁধবে, তার মনোকামনা পূর্ণ হবে এবং সে আবার পরের বার এখানে এসে মনোকামনা পূর্ণ হলে আবার সে পুজোটা দেবে। মানুষে বিশ্বাস করে, তো বিশ্বাসে তো সব কিছুই হয়। তো কিন্তু মন্দিরটা বন্ধ বলে তো আমি দেখাতে পারছি না। তো এখানে শিবরাত্রির দিন ওখানেও বটেশ্বর মন্দিরে যেমন আপনার ভিড় হয়, এখানেও ঠিক একই টাইমে ভিড় হয়, মেলা হয়। কালী পুজোর দিন তো বিশাল উৎসব হয়। একটা 14 বাজে।